লন্ডনে মুখ্যমন্ত্রীকে অপমান এবং সভায় বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গাজলে আন্দোলনে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদ। রবিবার গাজল কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। অন্যান্য কলেজের মতো গাজল কলেজেও ছাত্র সংগঠনের কর্মীরা এসএফআই এর বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শন করেন। গাজল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সভাপতি শুভঙ্কর সাহা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক স্থান বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রায় 2,88,00,000 টাকা বরাদ্দে বানগড়ের চারপাশে প্রাচীর তৈরির কাজের সূচনা হলো রবিবার। এদিন গঙ্গারামপুরের বানগড় এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দোরগোড়ায় খুশির ঈদে শামিল হবে সমস্ত ইসলাম ধর্মের মানুষ। এই উৎসবের প্রাক্কালে দুস্থদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলো জেলা পরিষদের সহ সভাধিপতি গোলাম রসুল। এদিন চাকুলিয়ার বিপরীত এলাকায় নিজ বাসভবনে এলাকার বেশ কয়েকজন দুস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। সহ সভাধিপতির এই মানবিক উদ্যোগে খুশি দুস্থ মানুষেরা। পশ্চিম চামটা সীমান্তে আবারও উত্তেজনা। রবিবার মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিকদের মধ্যে বচসা এবং হাতাহাতি। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই ব্লকের পশ্চিম চামটা এলাকায়। জাগ্রত হিন্দু সমাজ নামের একটি সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বাইক র্যালি। রূপাহার থেকে শুরু হয় এই বাইক মিছিল, গোটা রায়গঞ্জ পরিক্রমা করে মিছিল। কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো রবিবার। 4 আসন বিশিষ্ট নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেন 3 জন শিক্ষক এবং 1 জন অশিক্ষক কর্মী। যদিও বিরোধীদের পক্ষ থেকে অশিক্ষক কর্মী কেউ অংশগ্রহণ করেননি। 3 জন শিক্ষক অংশগ্রহণ করলেও তারা পরাজিত হন। ইটাহারের বিশিষ্ট সমাজসেবী কাজী রেজাউল করিমের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল এবং ঈদ উৎসবের বস্ত্র বিতরণ, উপহার সামগ্রী বিতরণ করা হলো রবিবার। এদিন বিকেলে রোজা শেষে ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের কামারডাঙ্গা মাঠে সর্বসাধারণের উপস্থিতিতে ইফতার পার্টির আয়োজনে কয়েকশো দুস্থ মানুষের হাতে নতুন পোশাক এবং ঈদের সরঞ্জাম তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, কাজী রেজাউল করিম সহ অন্যান্যরা। রমজান মাস চলছে আর একদিন পরেই অনুষ্ঠিত হবে ঈদ। এরই মাঝে রবিবার মেখলিগঞ্জ থানা পরিদর্শনে আসেন মাথাভাঙার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই। সন্দীপ গড়াই ছাড়া উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, সিআই ভাস্কর প্রধান, ওসি মণিভূষণ সরকার সহ অন্যান্যরা। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের উদ্যোগে রমজান মাসের শেষ ইফতার অনুষ্ঠিত হলো গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে। রবিবার এই ইফতার পার্টিতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন অংশগ্রহণ করেন। এখানে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী তথা মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু, তৃণমূল নেতা অরবিন্দ ঘোষ সহ অন্যান্যরা। রাত পোহালেই খুশির ঈদ। ঈদ উল ফিতর ঘিরে উৎসবের আবহ গোটা দেশে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমজান মাস জুড়ে শ্রদ্ধার সাথে রোজা পালনের পর অবশেষে উৎসবে মেতে উঠবেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। তাই শেষ বেলায় প্রতিটি জায়গায় জমে উঠেছে বাজার। একই ছবি রায়গঞ্জেও। রায়গঞ্জের রাস্তায় মানুষের ভিড়। দিনহাটা এসএফআই এর জেলা সভাপতিকে মারধরের প্রতিবাদে রবিবার কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো এসএফআই এর জেলা কমিটির সদস্যরা। তাদের বক্তব্য, যতক্ষণ না পুলিশের পক্ষ থেকে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ তাদের এই বিক্ষোভ চলবে। গাজলের ধর্মতলা মোড় সার্বজনীন জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন মন্দির প্রাঙ্গণ থেকেই শোভাযাত্রা শুরু হয়ে গোটা গাজল শহর পরিক্রমা করে। কালীদিঘি থেকে জল নিয়ে পুনরায় জগন্নাথ মন্দিরে যান পুণ্যার্থীরা। এবারে 7ম বর্ষ পূর্তি উপলক্ষে রাধা কৃষ্ণ এবং সখী সেজে নৃত্যের মাধ্যমেই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় অনেকে। বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এখানে 16 প্রহরব্যাপী নাম সংকীর্তন এবং লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। একটি মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎস সাহিত্য পত্রিকার তরফে মননে 21 তৃতীয় ভাষা দিবসের পত্রিকার মোড়ক উন্মোচন হলো। রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হলো গঙ্গারামপুর শহরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের বিবেকানন্দ অডিটোরিয়াম হলে। এদিন ভাষা দিবসের 3য় সংখ্যার মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের শুরুতে জেলা সহ জেলার বাইরের কবি সাহিত্যিকদের দ্বারা কবিতা আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীত পরিবেশিত হয়। বালুরঘাট বাসস্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ বাসস্ট্যান্ডের সিগন্যাল ভেঙে এক টোটো চালক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ। এর প্রতিবাদ করেন ওই সাইকেল আরোহী সজল কুমার সরকার। এরপরই এক সিভিক ভলেন্টিয়ার এসে তাকে হুমকি দেয় বলে অভিযোগ। রাত পোহালে অনুষ্ঠিত হবে খুশির ঈদ। ঈদ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা নতুন পোশাক পরেন।
সে কথা মাথায় রেখে রবিবার রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়ার সদস্যা আসিমা খাতুনের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন প্রায় 400 জন মানুষের হাতে নতুন শাড়ি এবং লুঙ্গি উপহার হিসেবে তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান ভবানন্দ বর্মন। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।